জাতিসংঘের করিডোরে কি শুরু হয়েছে নতুন কোনো কূটনৈতিক সমীকরণ, নাকি এটি কেবল বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক কূটনৈতিক অর্জনের গল্প? বিশ্ব রাজনীতির অন্তর্মহলে এখন ঘুরপাক খাচ্ছে এমনই কিছু প্রশ্ন। কারণ দীর্ঘ কয়েক দশক পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান। আর এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ডক্টর খলিলুর রহমানের নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি বড় কূটনৈতিক সাফল্য। তবে এই সাফল্যের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে আরেকটি বিষয়, জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন। বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবার পর কে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে বসবেন তা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। আর সেখানে কিছু পর্যবেক্ষক ও বিশ্লেষকদের আলোচনায় উঠে আসছে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। যদিও এখন পর্যন্ত ইউনূসের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবু আন্তর্জাতিক পরিসরে তার পরিচিতি, নোবেল শান্তি পুরস্কার অর্জন এবং ক্ষুদ্র ঋণ ও দারিদ্র্য বিমোচনে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে সম্ভাব্য বৈশ্বিক নেতৃত্বের আলোচনায় দেখতে চান অনেকেই। তবে জাতিসংঘের মহাসচিব হওয়ার পথ মোটেও সহজ নয়। এই পথে নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বিশেষ করে ৫ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন এর যে কোনো একটি দেশের ভোটই কোনো প্রার্থীর পথ বন্ধ করে দিতে পারে। এছাড়া জাতিসংঘে দীর্ঘদিন ধরে একটি অলিখিত আঞ্চলিক ভারসাম্য নীতি অনুসরণ করা হয়। এর আগে দক্ষিণ কোরিয়ার বান কি মুন এশিয়ার প্রতিনিধিত্ব করে মহাসচিব ছিলেন। বর্তমানে ইউরোপীয় অঞ্চলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যান্তোনিও গুতেরেস। ফলে অনেক পর্যবেক্ষকের মতে এবার আফ্রিকা বা লাতিন আমেরিকার কোনো প্রার্থী অগ্রাধিকার পেতে পারে। এই বাস্তবতায় ডক্টর ইউনূসের নাম নিয়ে আলোচনা যতটা আকর্ষণীয়, বাস্তবায়নের পথ ততটাই জটিল। তবু কূটনৈতিক মহলের একাংশ মনে করছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা এবং উন্নয়ন ইস্যুতে দীর্ঘ অভিজ্ঞতা তাকে সম্ভাব্য আলোচনার কেন্দ্রে রাখতে পারে। অন্যদিকে ডক্টর খলিলুর রহমানের নতুন দায়িত্ব নিয়েও নানা বিশ্লেষণ সামনে আসছে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ বিভিন্ন আলোচনায় নেতৃত্ব দেবেন। তবে তার এই ভূমিকা কতটা প্রভাব বিস্তার করতে পারবে এবং ভবিষ্যতের বড় সিদ্ধান্তগুলোতে কী ধরনের কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে হবে সেটি এখন দেখার বিষয়। কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন বর্তমান বিশ্বে জাতিসংঘকে ঘিরে পরাশক্তিগুলোর প্রতিযোগিতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, ইন্দো প্যাসিফিক অঞ্চলের উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে জাতিসংঘের সিদ্ধান্তগুলো আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। তাদের মতে জাতিসংঘের অনেক সিদ্ধান্তই বড় শক্তিগুলোর রাজনৈতিক অবস্থানের প্রভাবমুক্ত নয়। যদিও অন্য একটি পক্ষ বলছে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আন্তর্জাতিক কূটনীতির সবচেয়ে বড় ও কার্যকর প্ল্যাটফর্ম এখনও জাতিসংঘই। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ডক্টর খলিলুর রহমানের এই নতুন দায়িত্ব কি কেবল বাংলাদেশের কূটনৈতিক মর্যাদা বৃদ্ধির আরেকটি অধ্যায়, নাকি এর মাধ্যমে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে বাংলাদেশের জন্য খুলতে যাচ্ছে আরও বড় কোনো দরজা?